হে হ্যালো হোয়াটসঅ্যাপ। সো হিয়ার আই এম ব্যাক আফটার আ লং টাইম। তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে খুব খুশি। আর আমি কলেজ থেকে বেরিয়ে গেলাম, একটা না দুটো ক্লাস করে বেরিয়ে গেছিলাম। আমি যাচ্ছিলাম মোহনমল। আর সেদিন এমনই কপাল খারাপ, আমি একটা টোটো পাচ্ছিলাম না, তাই আমি একটু হেঁটে একটু দৌড়ে আমি মোহনমল কোনো রকমভাবে পৌঁছালাম। কিন্তু মোহনমল কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, এটা জানতে চাইছো তো? দাঁড়াও, ঠিক জানতে পারবে কেন মোহনমল যাচ্ছি। আমি যাচ্ছিলাম একজনের সাথে দেখা করতে, কিন্তু কার সাথে? দাঁড়াও, আমাকে সিঁড়িতে উঠতে দাও, তারপরে তো জানতে পারবে। তার সিঁড়ি শেষ হচ্ছে না, আমি তো এদিকে গরমে ঘেমে যাচ্ছি। চলো। এ বাবা, আমি তো এখনও তাকে খুঁজে পাচ্ছি না। এত লোকের ভিড়ে এসে হারিয়ে গেল, কোথায় সে? তারপরে আমি তাকে শেষ পরে খুঁজে পেলাম। এই যে আমার ফেভারিট মানুষ বসে আছে, আমার জন্য ওয়েট করছো। হাউ সুইট। তো তোমরা আশা করছি চিনতে পেরে গেছো ইনি কে, এই ম্যাডামটি কে। বুঝতেই পেরে গেছো অবশ্যই। তো আমরা অনেক গল্প করার পর লাস্টে অবধি আমরা ফাইনালি খাবার সিলেক্ট করলাম। কি খাবো না খাবো এসব ভেবে সব সিলেক্ট করা হলো। তারপরে খাবারটা অর্ডারও দিয়ে এলাম, দিয়ে এসে আবার সেই একই গল্প, এতদিন পর দেখা, গল্প তো হবেই। তারপরে দিদিকে কি আর খাবার আনতে পাঠানো যায়, তাই আমি নিজেই গেলাম খাবার আনতে। তো চলো খাবারটা নিয়ে এলাম, এবার তো খেতে হবে। এত সুন্দর খাবার দেখেই তো লোভ লাগছে। ও কি সুইট। তো চলো এবার ভুড়িভোজটা করেই নেওয়া যাক। সঙ্গে আছে দিদি, উপর সে মেরি দোস্ত। তো শুধু কি খাওয়া যায়, একটু কি গল্প হবে না? এমনটা কি হতে পারে? খাওয়া, গল্প, মারপিট, তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা গল্প আর আনন্দ করছিলাম আমরা, একে অপরকে মারপিটও করছিলাম। তো এরম করেই আমরা খেলাম। তারপরে এই অবশিষ্ট অংশটাকে বাই বাই করে এবার আমাদের বেরোনোর পালা। তো তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমরা একসাথে থাকলে ঠিক কতটা মজা করি। নো নাজার টু আস। তো চলো এবার বাই বাই করার পালা। তো তোমাদের যদি শর্টসটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।